আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 5 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। আর এই প্রশ্নের উত্তরের পিডিএফগুলো পেতে চাইলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্ন উত্তরের পিডিএফগুলোকে নিতে পারো। পিডিএফ ফাইলগুলো কিন্তু পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। তো দেখো আমরা এই কোশ্চেন পেপারে 1 নম্বর দেখে দেখতে পাচ্ছি কি সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে হবে এবং 12টি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 12 = 12। নাম্বার 1-এর দাগে বলা হচ্ছে তুলা যন্ত্রের সাহায্যে মাপা হয় কোনো বস্তুর প্রস্থ, দৈর্ঘ্য, ভর না ক্ষেত্রফল। তো তুলা যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর ভর মাপা হয়, ঠিক আছে, অপশন সিটা সঠিক উত্তর হবে। 2 নম্বর দাগে রোগের জীবাণু ধ্বংস করে যে রক্তকণিকা তার নাম লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা না কোনোটিই নয়। তো রোগ জীবাণু ধ্বংস করে কোন রক্তকণিকা? শ্বেত রক্তকণিকা রোগ জীবাণু ধ্বংস করে। 3 নম্বর হচ্ছে নবীকরণযোগ্য শক্তির উৎস হলো কয়লা, সৌরশক্তি, পেট্রোলিয়াম না প্রাকৃতিক গ্যাস। তো নবীকরণযোগ্য শক্তির উৎস হচ্ছে সৌরশক্তি। 4 নম্বর দেখা প্রশ্ন ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো তড়িৎ শক্তি, তাপশক্তি, তড়িৎ শক্তি, তাপশক্তি যান্ত্রিক শক্তি না তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি। তো ইলেকট্রিক ইস্ত্রিতে যখন আমরা তড়িৎ চালনা করা হয় তখন কি হয়, সেখানে তড়িৎ শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এরপর দেখো 5 নম্বর দাগে গভীরতা বৃদ্ধি পেলে তরলের আয়তন বৃদ্ধি পায়, চাপ হ্রাস পায়। এরপর আয়তন হ্রাস পায় না চাপ বৃদ্ধি পায়। তো গভীরতা বৃদ্ধি পেলে কি হবে, তরলের চাপ বৃদ্ধি পাবে। পরের প্রশ্ন 6 নম্বর দাগে স্যাডল সন্ধি দেখা যায় জঙ্ঘাস্থিতে, শ্রোণী চক্রে, এরপর অ্যাটলাসে না বুড়ো আঙুলে। তো স্যাডল সন্ধি দেখা যায় বুড়ো আঙুলে, এখানে অপশন ডি এরটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন 7 নম্বর দাগে হেমাটাইট কোন ধাতুর আকরিক? লোহা, অ্যালুমিনিয়াম, তামা না সীসা। তো হেমাটাইট এটা হচ্ছে লোহার আকরিক। 8 নম্বর দাগে নিস কোন প্রকার শিলা? আগ্নেয়, পাললিক, পরিবর্তিত না এ ও বি উভয়ই। তো এখানে আমাদের নিস হচ্ছে কোন প্রকার শিলা, উত্তর লিখবো আমরা অপশান সি এটা পরিবর্তিত শিলায়। 9 নম্বর দাগে কোনটি বলের এসআই একক? ডাইন, বার, নিউটন না পাস্কাল। তো বলের এসআই একক হচ্ছে কি নিউটন। 10 নম্বরে হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ কোন যন্ত্রের সাহায্যে করা হয়? অক্সানোমিটার, মিটার স্কেল, থার্মোমিটার না ব্যারোমিটার। তো অক্সানোমিটারের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধির পরিমাপ করা হয়। 11 নম্বর দাগে এসআইতে চাপের একক কি? ক্যালোরি, জুল, পাস্কাল, নিউটন না নিউটন। তো এসআই পদ্ধতিতে যে চাপের একক সেটা হচ্ছে পাস্কাল। ওকে, এরপর দেখো 12 নম্বর দাগে শ্রোণী চক্রের অস্থি সন্ধি কোন প্রকার? বল এবং সকেট সন্ধি, হিঞ্জ সন্ধি, পিভট সন্ধি না স্যাডল সন্ধি। তো শ্রোণী চক্রের যে সন্ধি সেটা হচ্ছে বল ও সকেট সন্ধি, ঠিক আছে। পরের প্রশ্ন 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে। এখানে 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে দেওয়া আছে 1 × 10 = 10। 1-এর দাগে একটি সর্বভুক প্রাণীর উদাহরণ দেওয়া। তোমরা উত্তর লিখছি মানুষ হলো একটি সর্বভুক প্রাণী। 2 নম্বর দাগে দ্বিপত্র কপাটিকার অবস্থান লেখন। তো দ্বিপত্র কপাটিকা থাকে বাম অলিন্দে। এরপর 3 নম্বর দাগে প্রশ্ন 10% সূত্রের প্রবক্তাকে। এখানে আমরা উত্তর লিখছি 10% সূত্রের প্রবক্তা হলেন লিন্ডেম্যান। নেক্সট 4 নম্বর দাগে প্রশ্ন খাদ্য পিরামিডের প্রত্যেকটি ধাপকে কি বলে? তো উত্তর লিখবো দেখো খাদ্য পিরামিডের প্রত্যেকটি ধাপকে বলে পুষ্টি স্তর। পরের প্রশ্ন 5 নম্বর দাগে কোন পেশিকে কঙ্কাল পেশি বলা হয়? এখানে উত্তর লিখবে হাতের পেশিকে কঙ্কাল পেশি বলে। পরের প্রশ্ন 6 নম্বর দাগে একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। তো একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ হলো কয়লা। এসআইতে ভরের একক কি? তো এসআইতে ভরের একক কিলোগ্রাম। এরপর একটি স্পর্শহীন বলের উদাহরণ দাও। উত্তর লিখবে চৌম্বক হলো একটি স্পর্শহীন বলের উদাহরণ। পরের প্রশ্ন হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধিতে নির্দিষ্ট পরিমাপ বলের জন্য চাপ কমবে না বাড়বে? তো ক্ষেত্রফল বৃদ্ধিতে নির্দিষ্ট পরিমাণ বলের চাপ কমবে। পরের প্রশ্ন 10 নম্বর থেকে বুক আর পেটের মাঝখানে অবস্থিত পেশিটির নাম কি? তো বুক আর পেটের মাঝখানে অবস্থিত পেশিটির নাম হচ্ছে ডায়াফ্রাম। 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 2 × 4 নম্বর দেওয়া আছে। নাম্বার 1-এ খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝায়? তো খাদ্য সম্পর্কের ভিত্তিতে উৎপাদক স্তর থেকে ধাপে ধাপে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে খাদ্য শক্তির ধারাবাহিক প্রবাহকে খাদ্য শৃঙ্খল বলে। 2 নম্বর দাগের প্রশ্ন সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়, এটা ব্যাখ্যা করে লিখতে হবে। তো দেখো আমরা উত্তর লিখছি প্রকৃতিতে বিভিন্ন ধাতুর যৌগ শিলাস্তরে বালি, মাটি ইত্যাদির সঙ্গে মিশে থাকে, এদের ধাতুর খনিজ বলে। আবার যেসব খনিজ থেকে ধাতু নিষ্কাশন করা হয় তাদের আকরিক বলেন। সুতরাং সব আকরিকই খনিজ। যেহেতু সব খনিজ থেকে ধাতু নিষ্কাশন করা সম্ভব নয়, সেহেতু সব খনিজ আকরিক নয়।
পরের প্রশ্ন দেখো 4 নম্বর দেখো প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর নির্দেশ মতো উত্তর লিখতে হবে। এখানে 8টি প্রশ্ন উত্তর করতে হবে, 3 8 24 নম্বর। 1 নম্বর দেখো প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে, উদাহরণ দিতে হবে। তো দেখো প্রাথমিক রাশি কি, যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ, যেগুলি অন্য রাশির উপর নির্ভর করে না বরং অন্য রাশি এদের উপর নির্ভর করে, তাদেরকে প্রাথমিক রাশি বা মৌলিক রাশি বলে। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, এগুলো হচ্ছে প্রাথমিক রাশি। লব্ধ রাশি কি, যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাদেরকে লব্ধ রাশি বলে। যেমন কাজ, ত্বরণ, বল, তাপ ইত্যাদি রাশিগুলো মৌলিক রাশি সমূহ থেকে লাভ করা যায়, তাই এগুলো হচ্ছে লব্ধ রাশি। 2 নম্বর দেখার প্রশ্ন, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর খাদক কাকে বলে, উদাহরণ দাও। তো দেখো প্রথম শ্রেণীর খাদক হচ্ছে কোনগুলো, যেসব প্রাণী সরাসরি উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে তাদেরকে প্রথম শ্রেণীর খাদক বলে। যেমন ঘাসফড়িং, মুরগি, গরু, ছাগল, হরিণ, হাতি ইত্যাদি এরা সরাসরি উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে। আর দ্বিতীয় শ্রেণীর খাদক হচ্ছে যেসব প্রাণী তৃণভোজী প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের গৌণ খাদক বলে। যেমন দ্বিতীয় শ্রেণীর তাদের গৌণ খাদক বা দ্বিতীয় শ্রেণীর খাদক বলে। যেমন হচ্ছে বাঘ, শিয়াল ইত্যাদি, এরা কী করে, এরা এই তৃণভোজী প্রাণীগুলোকে খায়। এর পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর দেখে টেন্ডন ও লিগামেন্ট কি। তো টেন্ডন হচ্ছে মাংসপেশির প্রান্তভাগ দড়ি বা রজ্জুর মতো শক্ত হয়ে অস্থির গায়ের সঙ্গে সংযুক্ত হয়, এই শক্ত প্রান্তকে টেন্ডন বলে। আর লিগামেন্ট কি না, পাতলা কাপড়ের মতো কোমল অথচ দৃঢ় স্থিতিস্থাপক যে বন্ধনী দিয়ে অস্থিগুলো পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকে তাকে লিগামেন্ট বলে। 4 নম্বর দেখে প্রশ্ন, চাপ এর সংজ্ঞা দাও, বার্নৌলির নীতিটি বিবৃত করো। তো চাপ কিনা, চাপ হলো একক ক্ষেত্রফলে একটি বস্তুর পৃষ্ঠতলে সমকোণে প্রযুক্ত বল। আর বার্নৌলির নীতি কি না, কোনো তরল বা গ্যাস গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়, এটা হচ্ছে বার্নৌলির নীতি। 5 নম্বর দেখে রাশির একক বলতে কী বলছে, একটি প্রাথমিক ও একটি লব্ধ রাশির উদাহরণ দাও। তো দেখো কোনো রাশির একক বলতে ওই রাশির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক প্রমাণ মানকে বোঝায় যার সাথে পরিমাণযোগ্য রাশির তুলনা করে রাশিটির পরিমাপ করা হয়। প্রাথমিক রাশি কোনগুলো, মিটার, আর লব্ধ রাশি হচ্ছে বল। 6 নম্বর দেখে বস্তুর ভার বা ওজন কাকে বলে, কোথায় বস্তুর ওজন শূন্য হয়। তো দেখো কোনো বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর ভার বা ওজন বলে। আর পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন বা ভার শূন্য হয়। 7 নম্বর দাগে মানব দেহের রক্তে উপস্থিত লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অণুচক্রিকার কাজ উল্লেখ করো। লোহিত রক্তকণিকার কাজ কিনা, লোহিত রক্তকণিকার কাজ হলো শরীরের বিভিন্ন অংশে রক্তের মাধ্যমে অক্সিজেন পৌঁছে দেওয়া। শ্বেত রক্তকণিকা দেহের প্রতিরক্ষার কাজ করে, এটি নানা ধরনের সংক্রমণকারী রোগ থেকে মানুষকে রক্ষা করে। আর অণুচক্রিকার কাজ হচ্ছে অণুচক্রিকার প্রধান কাজ হলো রক্তকে জমাট বাঁধানো। কোনো রক্তবাহী নালীর ক্ষতি হলে এরা অনতিবিলম্বে থ্রম্বোপ্লাস্টিন নামক এক প্রকার রাসায়নিক দ্রব্য নিঃসরণ করে যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তো দেখো আজকে আমরা তোমাদের ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 সালের পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। এর আগে তোমাদের আরও 4টি সেট কিন্তু আপলোড করা হয়েছে, প্রতিটা সেট তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে, তাহলে এর মধ্যে থেকে তোমরা আশা করছি কিন্তু প্রশ্নগুলো কমন পাবে পরীক্ষায়। আর যদি এর প্রশ্নোত্তরের পিডিএফগুলো পেতে যাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে এই প্রশ্নের উত্তরের পিডিএফ ফাইলগুলোকে নিতে পারো। পিডিএফগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া আছে, সেখান থেকে তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। আর যদি এই চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে আর ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। তো চলো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।